অমুসলিম ভাইদের দুর্গা পূজা উৎসব শুরু হয়েছে। এই ভারতে কলকাতায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সুরত ধারণ করে একটি মূর্তি তৈরি করা হয়েছে, একটি অসুর তৈরি করা হয়েছে। আমার মনে হয় বিগত ফ্যাসিস্ট জালেমদের তো টাকার অভাব নাই, ওরা মনে হয় কাউকে টাকা দিয়ে ইউনূস সরকারের মূর্তি তৈরি করেছে ভারতের কলকাতায়, যেই মূর্তিকে সামনে রেখে তারা দুর্গা পূজা করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। একজন মুসলমানের আকৃতি ধারণ করে যারা এই মূর্তি তৈরি করেছে, অসুর বানাইছে, আমরা বলতে চাই এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। বিগত ফ্যাসিস্ট জালেমেরা এগুলো করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইউনূস সাহেবের চেহারার আকৃতি দিয়ে একটা মূর্তি বানাইছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ওরা ইউনূস সরকারকে এখন পূজা করবে, ইউনূস সরকারের মূর্তি বানাইছে। বোঝেনি তো ওদের মূর্তি বানানো স্বভাব। কথা বলেন না কেন? অমুসলিম ভাইয়েরা পূজা করবে, কোনো সমস্যা নাই, এটা তাদের ধর্মীয় উৎসব, তারা পালন করবে। মুসলমানদের দায়িত্ব হলো তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কথা বলেন না কেন? কিন্তু কোন মুসলমান তাদের উৎসবে অংশগ্রহণ করে স্লোগান দিতে পারে না, ধর্ম যার যার, উৎসব সবার। এরকম স্লোগান দেওয়ার মতো মুসলমান সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে রাখবেন, এই স্লোগান ঈমান ধ্বংস করা স্লোগান, এটা একটা কুফরি স্লোগান। একজন মুমিনের কণ্ঠ দিয়ে, একজন মুসলমানের কণ্ঠ দিয়ে এমন স্লোগান বের হতে পারে, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার, উৎসব তার তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলে ঠিক এরা যারা এই ধরনের স্লোগান দেন তাদেরকে বলে দিতে চাই, আপনারা বলেন তো আমাদের জুমার নামাজ পড়তে কি অমুসলিম ভাইয়েরা ভিড় করে? ওরা কি জুমার নামাজ পড়ার জন্য আসে? আসে না। আমাদের ঈদের নামাজের সময় কি অমুসলিম ভাইরা এসে ঈদগাহে শামিল হয় ঈদের নামাজ পড়ার জন্য? ঈদের নামাজ শেষে যখন আমরা পশু জবাই করি, এই মুহূর্তে গরুর গোশত কাটাই বাছাই করে দেওয়ার জন্য অমুসলিম ভাইরা এসে কি আমাদেরকে সহযোগিতা করে? জোরে বলেন করে? করে না। তাহলে অমুসলিম ভাইরা আপনার জুমার নামাজে আসে না, ঈদের নামাজে আসে না, আপনি মারা গেলে জানাজার নামাজে আসে না, আপনার কুরবানিতে কুরবানির গোশতের ভাগ নেওয়ার জন্য আসে না। আর আপনি মুসলমান পরিচয় দেওয়ার পরে নির্লজ্জ বেহায়ার মতো অমুসলিম ভাইদের দুর্গা পূজার উৎসবে যান, আপনি তো তাদের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? তারা আপনার ধর্মের কোন উৎসবে আসে না, আর আপনি মুসলমান দাবি করার পরেও দুর্গা পূজার উৎসব, রাস্তাঘাটে ব্যানার দেখা, তাদের মেলা দেখা, দোকানপাট দেখা আপনার মাথা ঠিক থাকে না। আপনি হাজি মানুষ, আপনি নামাজ আদায় করেন, আপনার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আর বউ বাচ্চাকে নিয়ে তাদের উৎসবে যাচ্ছেন। এরকম মুসলমান আছে না নাই? নাই, আপনাদের এলাকায় নাই অবশ্য। অমুসলিম ভাইরা আমাদের কাছে অভিযোগ করেন যে হুজুর, মুসলমানেরা এত এসে আমাদের পূজার উৎসবে ভিড় করে, তাদের জ্বালায় মারে ভালো মতো পূজা দিতে পারলাম না। কথা বলেন না কেন? তো এই জন্য যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুসলিম দাবি করেন, আপনি যদি সত্যি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন, তাহলে অমুসলিমদের কোন পূজার উৎসবে মুসলমান যেতে পারে না। নিঃসন্দেহে হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক এরা? মাথায় রাখা লাগবে। আর আপনি বউ বাচ্চা নিয়ে মুসলমান দাবি করিয়া ইমাম সাহেব মসজিদে সুন্দর করে খুতবায় বক্তব্য তুলে ধরলেন যে ভাই অমুসলিমদের পূজার উৎসবে আপনারা যাবেন না, আর আপনি বললেন হ্যাঁ একদিনে না বউ বাচ্চা বায়না ধরছে, তাদেরকে একটু পূজা দেখতে গেলাম, আমি কি হিন্দু হয়ে গেলাম? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। এরকম ঠেটা মুসলমান আছে না নাই? কই একদিন গেলে কি এমন হবে হুজুর? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, যেখানে যখন তখন আল্লাহর আযাব নাজিল হতে পারে, গজব নাজিল হতে পারে, সেখানে একজন মুসলমান যেতে পারে না। এজন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব। কথা বলেন না কেন? আর আপনি মুসলমান দাবি করেন, বউ বাচ্চা নিয়ে মেলায় যাইতেছেন আর গান গাইতেছেন, মেলায় যাই রে মেলায় যাই রে। আছে না নাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন।
এখানে যারা বসে আছেন নিজেকে মুসলমান দাবি করলে হাত তুলে বলেন তো হুজুর, অমুসলিমদের পূজার উৎসবে আমিও যাব না, আমার সন্তানকেও যেতে দেব না, আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার প্রশ্নই আসে না। যাব না তো ইনশাআল্লাহ, যাব না তো ইনশাআল্লাহ। জি, আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা কে দেবে? রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তারা নিরাপত্তা দেবে, প্রশাসন নিরাপত্তা দেবে। আপনি আব্দুর রহিম, আব্দুল করিম সেখানে কেন যাবেন? আপনার তো কোনো কাজ নাই, কথা বলেন। ওখানে দায়িত্ব আছে, প্রশাসন যাবে, তারা নিরাপত্তা দেবে যাতে অমুসলিম ভাইরা সুন্দর করে তাদের পূজা উদযাপন করতে পারে। তাদেরও ধর্মীয় স্বাধীনতা আছে, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, মুসলমানেরা যে রাষ্ট্র ব্যবস্থায় থাকবে, মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে, অমুসলিমেরা সেখানে কতটা নিরাপদ জানেন? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে এলাকার ক্ষমতায় থাকবে অমুসলিমেরা তার চেয়ে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব সব সময় তাদের নিরাপত্তা দেওয়া, তাদের জান মালের সবকিছুর হেফাজতের দায়িত্ব আমাদের, কথা বলে ঠিক কিনা? কিন্তু তাদের সাথে তালে তাল মিলে না পূজা করা যাবে না, প্রসাদ খাওয়া যাবে না, আছে না নাই? অনেকে বলে হুজুর গেছিলাম পূজা দেখতে, একটু প্রসাদ দিয়েছে খাইছি, দুইটা কলাও খাইছি, লাড়ু দিয়েছে ওগুলো খাইছি, জায়েজ আছে খাওয়া হুজুর। কপাল পোড়া। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে, সমসাময়িক বিষয় দিকে বললাম, রাগ কইরেন না। আপনার সন্তান আপনার অজান্তে শিরিক করছে না তো? আপনার সন্তান অজান্তে গুনাহে লিপ্ত হচ্ছে না তো? এই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য আমার এই বক্তব্য। হযরতে বেলাল ডেকে বলেন, নবী, মক্কার কাফির বেঈমানরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, আমি বেলাল বাম দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার ডান দিকে যাই গো নবী, আমি মনে মনে ভাবি ওরা যদি ডান দিক থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে বিশ্ব নবীকে আগলায় রাখতেন হযরত বেলাল। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কষ্টের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন আবু বকরকে ডেকে বলল, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমায়ের কাছে এসে কয়েক গুণ দাম বেশি দিয়া হযরতে বেলালকে ওমায়ের কাছ থেকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন বাজান, ইসলামের জন্য 13টা দোকান ছিল সেই সময় বিক্রি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি এমন মুসলমান 13টা দোকান 26টা বানাবো ইসলামের জন্য বিলিয়ে দিতে রাজি নাই, এমন মুসলমান সমাজে আছে না? না, কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন বাজান। তাহলে নবীজির মনটা কেন খারাপ বুঝতেছেন? আপনারা কষ্ট বুঝতেছেন আলোচনা? আমার ভাইরা, নবী আমার দিকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? কারণ আছে না নাই? নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাকি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার হাবিবের উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কষ্টের কারণ কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে একটু মহব্বতে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
কষ্ট হচ্ছে? এইবার চলুন আমরা মূল তাফসিরে চলে যাব। 3টা আয়াতের তাফসির করতে যদি আমি সময় পাই 3 ঘন্টা দিয়েও শেষ হবে না, কিন্তু একেবারে সংক্ষিপ্ত করে যদি আধা ঘন্টা সময় লাগে আপনারা দিতে রাজি আছেন তো? কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে? বলেন কষ্ট হচ্ছে? মনে রাখবেন সংখ্যা দিয়ে বিজয় আসে না। বদরের প্রান্তরে 313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের প্রথম বিজয় দান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? আজ যদি বদরের প্রান্তরে সাহাবায়ে কিরামদের মতো ঈমান আমল মজবুত করে আজ যদি तमाम পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, পৃথিবীর জালেম বেঈমানরা পৃথিবীর মানচিত্রে পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কি না? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যদি কখনো ডাক আসে দলমত নির্বিশেষে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর।